রাতের অন্ধকারে মিশর ইসরায়েল সংঘর্ষের আগুন দিগন্তে জ্বলে উঠতে শুরু করেছে। মিশরের সেনাবাহিনী মাত্র একদিনের মধ্যেই তেল আবিব আক্রমণের ঘোষণা দিয়ে ইসরায়েলকে চমকে দিয়েছে। এই এক কথায় নেতানিয়াহুর প্রশাসনে উত্তেজনার রহস্য আর আতঙ্কের বৃষ্টি শুরু হয়েছে। মিশরের আইন প্রণেতা মোস্তফা বাকারি এক স্পষ্ট বার্তা দিয়েছেন, ইসরায়েল মিশরের সেনাবাহিনীর ক্ষমতা ভুলভাবে উপস্থাপন করছে। তার এই সতর্ক বার্তা যেন আগাম সূচনার প্রহরী, কল্পনার চেয়েও বেশি ধ্বংসাত্মক সম্ভাবনাময় ইঙ্গিত বহন করে। আরটি নিউজের অনুসারে বাকরি আরও বলেন, মিশরের সেনাবাহিনী একদিনেই তেল আবিবকে পরাজিত করবে। গাজা উত্তেজনার মধ্যে প্রতিবেশী মিশরের কাছ থেকে ইসরায়েলের জন্য বিশাল হুমকি, যেন আগুনের নীড়ে ইসরায়েলের জন্য নতুন করে বিপর্যয়ের বীজ বপন করেছে। কায়রোর উচ্চতর কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছে, যদি কেউ আমাদের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলে আমরা নিঃসংকোচে জবাব দেব। এই প্রতিশ্রুতির প্রতিটি শব্দে স্পষ্ট, মিশর তার সামরিক ক্ষমতা ও আত্মসম্মান রক্ষায় একেবারে প্রস্তুত। মিশর ও ইসরায়েলের মধ্যে বাড়তে থাকা উত্তেজনার মধ্যে হিব্রু ভাষার কিছু ওয়েবসাইট মিশরের ইসরায়েলে হামলার প্রস্তুতি নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। সামরিক বিষয়ে কাজ করা হিব্রু ভাষার ওয়েবসাইট নাজিউ দাবি করেছে, ইসরায়েলের সরকার মিশরে হামলার পরিকল্পনার অংশ হিসেবে শেষ মুহূর্তে আল আলী বাঁধে ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে। এই হামলায় ক্ষেপণাস্ত্র বা অন্য কোনো বিধ্বংসী অস্ত্র ব্যবহার করা হতে পারে, যা বাঁধ ধ্বংস করে ভয়াবহ বন্যা সৃষ্টি করতে পারে। ওয়েবসাইটটি আরও জানিয়েছে, এই বন্যা আল আকসা এবং আসওয়ান এলাকাকে প্লাবিত করতে পারে। পানি নীল নদের তীরে থাকা সামরিক ঘাঁটি এবং শিল্প কারখানাগুলোতে প্রবেশ করতে পারে, যার ফলে হাজার হাজার মানুষ প্রাণ হারাতে পারে। গাজার ফিলিস্তিনিদের উচ্ছেদ করার ইসরায়েলি পরিকল্পনা নিয়ে দুই দেশের মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। আগের কিছু প্রতিবেদনে দাবি করা হয়েছিল, গাজার সীমান্তের কাছে মিশর একটি বিশাল সামরিক ঘাঁটি তৈরি করেছে। জানা গেছে, 7 নভেম্বর কায়রোতে এক উচ্চ পর্যায়ের ইসরায়েলি সামরিক প্রতিনিধি দল এই বিষয়টি উত্থাপন করেছিলেন। ইসরায়েলের উদ্বেগের জবাবে কায়রো কড়া ভাষায় জানিয়ে দিয়েছে, ইসরায়েল যদি কিছু করে তাহলে মিশরও পাল্টা জবাব দেবে। এছাড়া মার্কিন যুক্তরাষ্ট্রের গাজা দখল পরিকল্পনা নিয়েও মিশর ও ইসরায়েলের মধ্যে দ্বন্দ্ব দেখা দিয়েছে। এই পরিস্থিতি মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিয়ে আরো বড় প্রশ্ন তুলে ধরেছে।